মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এক গুহা যা নটিপটি নামে পরিচিত। এই গুহাটি এতটাই ভয়ানক যে এখানে গেলে জীবনের মায়া ত্যাগ করে যেতে হয়। মনে করা হয় এই গুহা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের টেনে নিয়ে যায়। এমনই এক অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিল জন। 24 নভেম্বর 2009 গুহা ইতিহাসে সব থেকে ভয়াবহ ঘটনা ঘটে তাদের সাথে। কি ঘটেছিল, তারা কি বেঁচে ফিরেছিল, তাই জানাবো আজকের আমাদের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত না টেনেই দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সকল ভিডিও সবার আগে দেখতে। পুরো ভিডিও নিয়ে ফিরছি ইন্ট্রোর পর। চব্বিশ নভেম্বর 2009 জন ও জনের ভাই যশ তাদের দুজন বন্ধুকে নিয়ে এখানে আসে, যাদের মধ্যে জন ছিল একটু বেশি চঞ্চল। এই জায়গাটি এতটাই সরু ছিল যে এখানে প্রবেশ করতে হলে কোমর এবং বুকের ছাতি 30 ইঞ্চির মতো হতে হতো। সে গুহার ভিতরে এই লক্ষ্যে প্রবেশ করে যে তিনি গুহার শেষ দেখে ছাড়বেন। যশ আর জন গুহার ভিতর প্রবেশের জন্য প্রস্তুত ছিল, কারণ তাদের ছাতি 30 ইঞ্চির কম। যেখানে কোনো মানুষ যেতে পারেন সেখানে তিনি যেয়ে দেখাবে, কিন্তু সে জানতো না তার ভাগ্য তাকে অন্য কিছু দেখাবে। গুহায় ঢোকার 1 ঘন্টা পর্যন্ত সবকিছুই নর্মাল ছিল। তারাও খুব স্বাচ্ছন্দ্যে উপভোগ করতেছিল ভিতরের দৃশ্যগুলো। জন একটু চঞ্চল হয়, যশের আগে গুহায় প্রবেশ করে এবং পথ চলা শুরু করে। পথ চলতে চলতে এক সময় সে ডার্ক ক্যানেলের দিকে অগ্রসর হয়, যেখানে তার আগেও অনেকে গিয়ে 2 থেকে 3 ঘন্টা করে আটকে ছিল, কিন্তু সে ওইসব কিছুরই পরোয়া না করে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। তারা ভাবে তারা ঠিকঠাকই এগিয়ে যাচ্ছে, কিন্তু জন জানতো না যে তিনি গুহার ভুল রাস্তা দিয়ে এগোচ্ছে, যার নাম কক্সক্রু। ওই দিকটা এতটাই ভয়ানক এবং সরু ছিল যে ওদিকে মানুষ যাওয়ার চিন্তাই করতো না। এভাবে আগাতে আগাতে একটা সময় জন গুহার মধ্যে উল্টোভাবে আটকে যায়, যেখানে তার মাথা নিচে এবং পা উপরে আটকে ছিল। পরপরই জন তার ভাই যশকে ডাকে এবং বলে যে সেখানে আগাতে এবং জনকে পিছন দিক দিয়ে টেনে বার করতে। যশ প্রথমে এটিকে মজা ভাবলেও পরবর্তীতে জনের কথায় বিশ্বাস করে এবং জনের পা ধরে উপরের দিকে তোলার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় এবং সেখান থেকে ফিরে গুহা থেকে বেরিয়ে সহায়তার জন্য কল দেয়, যার প্রায় 3 ঘন্টা পরে রেস্কিউ টিম এসে হাজির হয়। রেস্কিউ টিমে সুজি মাঠোলা নামের একজন মহিলা রেস্কিউয়ার ছিলেন। প্রথমে ভিতর প্রবেশ করেন এবং তাকে জনকে বাইরে আনার চেষ্টা করেন, কিন্তু তিনি অনেকক্ষণ চেষ্টার পরেও ব্যর্থ হন। পরে রেস্কিউয়াররা সিদ্ধান্ত নেন জনের পায়ে দড়ি বেঁধে কপিকল লাগিয়ে উপর দিকে টেনে বের করবে। এখানেও বাদে বড় ঝামেলা। কপিকল ড্রিল করে বসাতে গেলেও পাথর ধসের সম্ভাবনা থাকে, যেখানে মৃত্যুর আশঙ্কা 90%-এরও বেশি থাকে। রেস্কিউয়াররা জনের স্ত্রীকে জনের পা কেটে বের করার কথা বলেন, কিন্তু জনের স্ত্রী তাতে রাজি হয়নি। কিন্তু এর সংখ্যা থাকা সত্ত্বেও ড্রিল করে উপরে ওঠার চেষ্টা চলমান থাকে। অন্যদিকে ডাক্তারের কাছ থেকে খবর আসে জনের হাতে 10 ঘন্টার বেশি সময় নেই, কারণ জন উল্টোভাবে ঝুলে আছে। এই 10 ঘন্টা চলে গেলেই তার অর্গান ফেল হতে শুরু করবে, তাই রেস্কিউ টিম তাদের কাজ আরও দ্রুততার সাথে শুরু করে। এভাবে কাজ করতে করতে প্রায় 20 ঘন্টা চলে যায়, কিন্তু জনকে আর বের করা যায়নি। পরবর্তীতে আবারও কার্যক্রম শুরু করে তাকে বের করার চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফসকে আবার নিচের দিকে চলে যায় এবং মাথায় আঘাত পান। অবশেষে 27 ঘন্টা পর কার্যক্রম স্থগিত করা হয় এবং জনকে মৃত ঘোষণা করা হয়। এরপর চলে লাশ বের করা নিয়ে জল্পনা কল্পনা, কিন্তু শত চেষ্টার পরেও লাশ বের করা যায়নি এবং এই নটিপুটি গুহাকে পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়েছে। এখানে আর কেউ চাইলেও ঢুকতে পারবে না এবং জনের শরীর সমাধিও এই নটিপুটি গুহার মধ্যে রয়ে গেছে।